যে আমাকে মারবে সে এখনো বাবার ইয়েতেও তৈরি হয়নি। ওহ, কি সেই লেভেলের ডায়লগ। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো নতুন সিনেমা আসতে চলেছে 14ই ফেব্রুয়ারি, শ্রাবন্তী এবং জিতু কামাল অভিনীত বাবুসোনা। তো এই সিনেমাটির ট্রেলার কিন্তু আমি দেখলাম জাস্ট কয়েকদিন পরে, আমি দেখলাম মানে আজই দেখলাম। তো দেখে একদম মানে ছিটকে গেলাম, মানে কি বলবো, এত সুন্দর। এখানে আমি একটা কথা বলতে চাই, আমি কিন্তু অনেক রিভিউয়ারের রিভিউ দেখলাম, মানে এই ট্রেলারটি রিলিজ হওয়ার পর থেকে কিন্তু অনেক রিভিউয়ার মানে রিয়াকশন দিচ্ছে, রিভিউ দিচ্ছে যে এই সিনেমাটি খারাপ হতে চলেছে, সিনেমাটি চলবে না, মানে এটা কোনো সিনেমাই নয়, একটা ভাড়ামি তৈরি হচ্ছে, মানে নানা রকমভাবে বিভিন্নভাবে ট্রোল করছে এই সিনেমাটির ট্রেলার নিয়ে, অর্থাৎ পুরো সিনেমাটিকে নিয়ে। এখনো সিনেমা তো রিলিজই হয়নি, তার আগে আমি জানি না কেন এই রিভিউয়ারদের এত সমস্যা কিসে, এত প্রবলেম কিসে। একটা নতুন সিনেমা আসছে, এসকে মুভিজ এতদিন পরে একটা সিনেমা আনতে চলেছে এবং এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সিনেমা কাস্ট করছে, তারপরেও কেন এত এদের সমস্যা আমি বুঝলাম না। মানে আগে সিনেমাটাও দেখো, তারপরেই তো বাকি রিয়াকশন দাও, রিভিউ দাও। তার আগেই তোমরা যদি এত বাজে বাজে কথা বলো, ট্রেলার তো তোমরা দেখেছো, তো তারপরে কেন এরকম? ট্রেলারটি দেখে জাস্ট মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। কি বলবো বন্ধুরা, আমার জাস্ট কিছু বলারই নেই। সত্যি কথা বলতে, এই যে সিনেমাটি আসতে চলেছে, ট্রেলারটি দেখলাম, মানে এবার অনেস্ট কথা বলছি, ট্রেলারটি আমি দেখলাম, দেখার পর থেকে আমার বারবার মনে হচ্ছে যে যে এসকে মুভিজের যে এত বড় একটা ব্যানার, যারা কিন্তু অতীতে কিন্তু অনেক বড় বড় সিনেমা মানে উপহার দিয়েছে বাংলা সিনেমা জগৎকে, সেই জায়গা দাঁড়িয়ে এইরকম একটা সিনেমা যে করতে হবে, এই সিনেমাটা না বানালে কী বা ক্ষতি হতো এসকে মুভিজের। এতদিন পরে সিনেমা আছে, তারা নাকি 13-14টা সিনেমা পরপর আনবে, তার মধ্যে এই সিনেমাটিও একটি। তো আমি বুঝলাম না এসকে মুভিজের কি জ্ঞান বুদ্ধি। অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, এরা তো মানে এসকে মুভিজের প্রধান কর্ণধার। তো এরা যদি এতদিন সিনেমা করার পরেও যদি এই লেভেলের সিনেমা আনে, এই ধরনের সিনেমা আনে, তাহলে তারা তো এসকে মুভিজের তো দিন দিন মানে পতন শুরু হয়েই গেছে। এসকে মুভিজ কিন্তু একদম তলানিতে ঠেকেছে, কেন ঠেকবে না? এই ধরনের যদি সিনেমা কাহিনী নিয়ে সিনেমা করে, তাহলে কি হবে? এরকমই তো তার ভবিষ্যৎ হবে। এটা কোনো সিনেমা ট্রেলার হয়েছে না সিনেমা হয়েছে? যে কজন রিভিউয়ার রিভিউ দিয়েছে, আমি মনে করি পারফেক্ট রিভিউ দিয়েছে এবং রিয়াকশনটা সঠিক দিয়েছে। কারণ ট্রেলারটি কিন্তু আমিও দেখলাম, দেখার পরে আমি নিজেই বুঝতে পারছি না এটা কোনো ভাড়ামো না কোনো সিনেমা, এটা কি হতে চলেছে। মানে এত বাজে জঘন্য যে ট্রেলার হতে পারে, মানে হাসির সিনেমা এটা করছে, তার মধ্যে একটা মানে এটা দেখলে মানে হাসির থেকে রাগ হবে আপনার বেশি, মানে দিমাগ চটকে যাবে, এরকম একটা ব্যাপার। তো বাংলা সিনেমা জগতে সিনেমা কেন পিছিয়ে পড়বে না এই ধরনের সিনেমা যদি। আর জিতু কামাল, মানে তার মধ্যে একটা হাস্যরস ব্যাপার, সে একজন সিরিয়াস অভিনেতা, তাকে নিয়ে সিরিয়াল বানান বা ফিল্ম বানান, ঠিক আছে, সেগুলো চলছে, ঠিক আছে, সে ভালো অভিনেতা, ভালো অভিনয় করে, ঠিক আছে, তাকে দিয়ে ভালো কিছু বানান। কিন্তু এগুলো কি, যে যেই প্যাটার্নের নয়, এখন সিরিয়াস একজন অভিনেতাকে নিয়ে যদি মানে আমি কমেডিয়ান মানে ঘরানা সিনেমা করাতে চাই, তাহলে কেমন হবে? এটা তো পুরোপুরি একটা ভাড়াময় সৃষ্টি হবে। কারণ ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে এখানে মানে 99.99% ফ্লপ হয়ে গেছে এই জায়গাটাতেই। মানে যখন কোনো রিভিউয়ার মানে একজন হোক দুজন হোক, মানে আমি যে কজনের দেখছি সব প্রত্যেকেই কিন্তু নেগেটিভ রিয়াকশন দিয়েছে, রিভিউ দিয়েছে। তো আমি যেটা বলতে চাইছি যে শ্রাবন্তীরও এখন মানে বয়স হয়েছে, তারও একটা বুঝে শুনে, মানে সে একজন প্রথম সারির অভিনেত্রী ছিলেন, নায়িকা ছিলেন, তো সেই জায়গা দাঁড়িয়ে একটা সেই লেভেলের কাহিনী বেছে নিয়ে অভিনয় করাটাও কি ঠিক না? আর এমন এমন কিছু কিছু বাজে সংলাপ রয়েছে এই সিনেমায়, যা শুনলে আপনার মানে কি আপনার নিজেরই আত্মসম্মানে বাঁধবে। সিনেমা দেখতে বসে আপনি মানে আপনি যদি ফ্যামিলির সঙ্গে যান, তাহলে আপনারই মনে হবে যে আমি কেন এই সিনেমাটি দেখতে আসলাম, এরকম ব্যাপার। তো ছোটবেলায় একটা কবিতা মানে ছড়া পড়েছিলাম, তার নাম ছিল হচ্ছে কাতুকুতু বুড়ো। তো সেখানে একটা এরকম লাইন ছিল, লাইনটি হচ্ছে শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি, মানে সুকুমার রায়ের লেখা কাতুকুতু বুড়ো, সেখানে কিন্তু এই লাইনটা ছিল। তো এই আমার কিন্তু ট্রেলারটি দেখার সময় বারবার ওই লাইনটি মনে আসছিল। এই সিনেমাটি মানে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা যদি নাও নাও করা হতো, মানে নাও করা হয়, তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি মানে সিনেমা জগতের কোনো রকম ক্ষতি হবে না, কোনো কিছু যায় আসবে না। কিন্তু এরকম সিনেমা করলে বাইরের যেসব ইন্ডাস্ট্রি আছে বা বাইরের দর্শক আছে, তারা কিন্তু হাসাহাসি করবে, বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়েই কিন্তু খিল্লি করবে। তো এই ধরনের সিনেমা থেকে দূরে সরা, মানে অবশ্যই দূরে থাকা উচিত। প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টরদের সবার প্রত্যেকের কিন্তু এই রকম সিনেমা থেকে দূরে থাকা উচিত। কারণ এইসব সিনেমা কিন্তু বাংলা সিনেমার মানদণ্ড এবং কিন্তু মানকে হ্রাস করবে বা ছোট করে মানে খাটো করে ফেলবে। তাই বলছি এই ধরনের সিনেমা কিন্তু না বানানোই উচিত। ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি বানাচ্ছেন, বানান, সিনেমা হলে আসবে সিনেমাটি, মানুষ কিছু ছেলে মেয়ে আছে যারা জোর করে বাধ্যতামূলকভাবে দেখতে যাবে, ঠিক আছে, তাহলে কদিন চলবে এই সিনেমাটি? শুধুমাত্র কি তাদের জন্য বানানো সিনেমা? সিনেমার কি কোনো মান থাকবে না যে এই সিনেমাটি এই প্যাটার্নের বা এই সিনেমাটি এইরকম ক্লাসের বা লেভেলের? মানে সিনেমা বানাতে হয় তাই বানালাম, তার কোনো ক্লাস থাকবে না।
তো জানি না কেন এই সিনেমাটি বানানো হয়েছে, আমি আদৌ বুঝতে পারছি না। সিনেমাটি আদৌ কদিন চলবে, আসলে 3 দিন চলবে না 4 দিন চলবে সেটাও বোঝা যাচ্ছে না। এইবার বাই চান্স এরকম মিরাকেল না, এখন হয় না এইসব মিরাকেল, এখন এইসব যুগে হবে না যে একটা সিনেমা আনলাম যে হঠাৎ করে সেটা ক্লিক করে গেল বা ভালো লেগে গেল। মানুষের দর্শক সিনেমা প্রেমী দর্শকদের এখন কিন্তু অনেক চোখ খুলে গেছে, কান খুলে গেছে, আর এখন সে আগের মতন নেই যে যা দেখাবেন তাই দেখবে। সোশ্যাল মিডিয়ার যুগে এসব চলে না, আপনি যা দেখাবেন তাই দেখবে না মানুষ এখন। আপনাকে যদি কিছু করতে হয় পারফেক্টলি করতে হবে, ঠিকভাবে করতে হবে। তো যাই হোক, জানি না এই সিনেমাটি 14ই ফেব্রুয়ারি আসছে, প্রত্যেকে যাবে, আদৌ কি যাবে কি যাবে না সেটা আপনার ট্রেলার দেখবেন বা অন্যের মুখে শুনবেন, তারপরে যাবেন কি যাবেন না সেটা আপনারা ডিসাইড করবেন। তো আর বেশি কিছু বলবো না, এই ট্রেলারটি দেখার পরে আমার এরকমই রিয়াকশন ছিল। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, ট্রেলারটি আপনারাও দেখুন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখার পরে আপনারা কি মানে আপনাদের কি কমেন্ট থাকতে পারে বা আপনাদের কি মন্তব্য থাকতে পারে অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে লিখে জানান। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।